নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় হাঁটতে এসে এই যে কৃষ্ণচূড়া যে ফুল গাছটা রয়েছে সেটার দিকে চোখ পড়লো। এত সুন্দর ফুল ফুটেছে, পুরো গাছটা একদম লাল হয়ে আছে, দেখতে এত ভালো লাগছিল। সকালবেলায় এরকম দৃশ্য দেখলে না এমনিতেই মন ভালো হয়ে যায়। আর যেখানটায় আমরা হাঁটতে এসেছি এটা হচ্ছে ওই স্টেশনের গা থেকে আর কি রাস্তাটা। তো এই দিকটাতে বাড়িঘর ভীষণ কম, মানে খুব একটা নেই বললেই চলে। আর সাইড থেকে ওই যে স্টেশনের যে রেল লাইনটা রয়েছে সেটা রয়েছে, আর তার সাথে পুরো শাল গাছে ভর্তি, আর রয়েছে একদম ফাঁকা রাস্তা। তো সকালবেলায় এই দিকটা হাঁটতে এলে বেশ ভালো হয়। আর এই যে দেখুন কত ট্রেন যায় এখান থেকে। তো এটা কিন্তু খুব বেশি দূরে নয়, একদম কাছাকাছি আর কি রয়েছে। রাস্তার ধারেই একটা বেল গাছ দেখতে পেয়েছিলাম, সেখান থেকেই সবাই মিলে একটুখানি বেলপাতা ছিঁড়ে নিয়েছি। আর এদিকটায় ফুলের গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, হাঁটতে এলে না কয়েকটা ফুল বেলপাতা সমস্তটা নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এরপর চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেকটা বেলা হয়েছে, আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। আর এখন এই যে টুকটাক যে কাজকর্ম রয়েছে সেগুলো করে নেব। টুকটাক বলা ভুল হবে, এখনও সমস্ত কাজই ঘরের পড়ে রয়েছে, কিছু কাজ করিনি। তো এই যে কয়েকটা কাপড় জামা আগে দিয়েছিলাম সেগুলোই মেলে দিলাম। আর ঘরের অবস্থা চলুন দেখবেন কি অবস্থা হয়ে রয়েছে। আজ আর কাজের দিদি আসবে না বলেছে, তো এখন আমার এইগুলো সমস্তটা আর কি গোছাতে হবে। বিবেকও বাড়িতে রয়েছে, তো সেই জন্য ঘর বাড়ি আজকে একটু বেশিই নোংরা হবে। দেখতেই পাচ্ছেন এখানে বসে টিভি দেখেছে, কাগজপত্র কেটেছে, টুকটাক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো এখন এই যে আমি একে একে করে সব গুছিয়ে নেব। এখন গুছিয়ে দেবো, একটু পরে আবারও দেখবেন যে কে সেই অবস্থা। বিবেক বাড়িতে থাকলেই ঘর বাড়ির অবস্থা থাকে ভীষণ খারাপ। দিদি যখন কাজে আসে তার আগে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে একদম ডাস্টিং করে দিই, কেননা সকালবেলা এগুলো সব মুছে দিলে তারপরে দিদি এসে ঝাড়ু মেরে মুছে দিয়ে যায়, ঘরটা একদম পরিষ্কার থাকে। তো প্রত্যেক দিন এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তবে মোছাটা কিন্তু প্রত্যেক দিনই হয়। একটা দিন যদি না মোছা হয় ঘরের দিকে তাকাতে পারবেন না, এত ধুলো ওড়ে। কেননা ওই যে সামনের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, আপনাদের তো অনেকবার বলেছি। তো ওই জন্য না পুরো ঘর একদম হয়ে থাকে আমার ধুলোবালিতে ভর্তি। আর যখন দিদি ঘর মোছে, ঘরের জলটা যদি আপনি দেখেন মনে হবে যেন আমি 10 দিন ঘর মুছিনি, একদম কালো জল বের হয়। তো দিদি তারপরেও 2-3 বার পাল্টে পাল্টে ঘরে আর কি জল দিয়ে মুছে দিয়ে যায়। তো যাই হোক, এই যে সমস্ত ছোপা টোপা ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এর ফাঁকে না সকালবেলায় আমি খাবারটাও করে নিয়েছিলাম আর কি, ব্রেকফাস্ট। তো ওই জন্যে আর কি রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিবেককে খেতে দিয়ে দিয়েছিলাম, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে এইগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর একটা ওই যে শর্ট ভিডিও আর কি আমি শ্যুট করেছিলাম, সেই জন্য এইগুলো সমস্তটা আর কি এভাবে পাতা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এগুলো সবই যে তুলে দিলাম। আর এরপরে চলুন তাহলে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে আর কি রান্নাটা বসিয়ে দেবো দুপুরের। ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা হতে থাকবে, ততক্ষণে টুকটাক যে রান্নাগুলো করব সেইগুলো আর কি গুছিয়ে নেব, মশলা বাটা, তারপরে যে সবজি কাটা সেগুলো। তো সেরকম খুব বেশি তরকারি রান্না করব না, গরমের মধ্যে না এখন আর তরকারি খেতে খুব একটা ভালো লাগছে না। আর মাছ মাংস তো একদমই ভালো লাগছে না। আর আজকে তবুও তার মধ্যেই আর কি মাছ রান্না করব, কেননা মাছটা এর আগের দিন আনা হয়েছিল, তো ফ্রিজেই রয়েছে। এরপরে যদি রান্না না করি সে তার স্বাদ পাল্টে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। আজকে ওই পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর কি মাছটা রান্না করব, সেই জন্য সর্ষে পোস্ত আর লঙ্কাটা ভালো করে পিষে নিয়েছি। আর এরপরে এই যে মাছটা ভেজে নিয়ে তারপরে আর কি রান্নাটা করে নেব। ভাতটা ওইদিকে বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক, ততক্ষণে চলুন রান্নার সমস্ত জোগাড়টা করে নিই। এখন যেহেতু গরম পড়েছে, তো সেই জন্য না বারবার করে লাইন কেটে দেয়, একটু পরে পরেই দেখছি কারেন্ট থাকছে না। তো ওই জন্যে আর কি রান্না করতে করতে দেখুন চলে গেল কারেন্ট, তো এখানটায় অনেকটা অন্ধকার পড়ে আর কি। তো ওই জন্য একটু ভিডিওটা আলাদা রকম লাগছে এই জায়গাটাতে। তো এক্ষুনি আবার চলেও আসবে, খুব বেশিক্ষণ আর কি লাইন কেটে রাখে না। তো ওইদিকে মাছগুলো ভেজে নামিয়ে দিয়েছি, আর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটা টমেটো, আর তার সাথে নুন দিয়ে ভালো করে টমেটোটা গলিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে ওই যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে দেবো। আজকে আর ধনেপাতা নেই বাড়িতে, থাকলে একটু দিতাম, ভালো লাগতো খেতে।
মাছের ঝোলটাও হয়ে গেল আর তার মধ্যেই লাইনটাও চলে এসেছে। তো এইদিকে এখন এই যে একটুখানি ভেন্ডির ঝাল করে নিচ্ছি। তো ভেন্ডির ঝালটা ওই পোস্ত আর সর্ষে বেটেছিলাম ওইটা দিয়েই আর কি করব। আর এই ভেন্ডিগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছিল, তো আজকে আর আলু টালু কিছু দিলাম না, কেননা বিবেক তো খাবে না, আমি একা খাবো। তো সেই জন্যে আর কি শুধু ভেন্ডি দিয়েছি। পেঁয়াজ আর ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম আর কি বেটে রাখা মশলাটা, ওই পোস্ত আর সর্ষে। তো এরপরে হতে থাকুক আর রান্নাঘরটা এইদিকে পরিষ্কার করে নিই। একদিকে রান্না হতে হতে রান্নাঘরটা গুছিয়ে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট, রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপরে যাব আর কি আমি টুকটাক আরও কাজ রয়েছে সেইগুলো গুছিয়ে নেব। বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই জন্য সকালবেলায় বিছানাটা আর ঝাড়িনি, কেননা ভেবেছিলাম একবারেতেই আমি তুলে দেবো। আর বিবেক যেহেতু বাড়িতে রয়েছে, এখানে বসে বসে ওই কাগজ নিয়ে কাটাকাটি করছিল, এখানে খেলা করছিল। আমি ভাবলাম খেলাটা হয়ে যাক, তারপরেই আর কি বিছানাটা আমি পরিষ্কার করে পেতে নেব চাদরটা। আগে প্রতিদিন বিছানা গোছাই তারপরেই রান্নাবান্না করতে যাই, তবে আজকে কি করেছি, রান্নাটা আগে করে নিয়েছি, তারপরে এই যে এখন ঘরের টুকটাক গোছাগুছির কাজগুলো আর কি করে নেব। এখন যেহেতু অনেকটা গরম পড়েছে, সকাল সকাল রান্না না করলে না বেলার দিকে আর রান্না করতে ইচ্ছে করে না। তো ওই জন্যে আমি রান্নাটা আগে করে নিয়েছি, আর এখন ফ্যান চালিয়ে দিয়েও এই কাজগুলো করা যাবে। এখন রোদ হলেও কি বলুন তো, ফ্যানটা চলতে থাকলে উপর থেকে তখন একটু ঠান্ডা লাগে। তো যাই হোক, উনুনের কাছ থেকে তো বেরিয়েছি, এটাই সব থেকে বড় শান্তি। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে বিছানার চাদরটাও পেতে নিয়েছি, আর ঘরটাও ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি। এরপরে এই যে টুকটাক জিনিসপত্র যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে রেখে তারপরে আমি যাব আর কি স্নান করতে। সমস্ত কাজ বাজ হয়ে গেছে কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, একদম সময়ের মধ্যে সব কাজ সেরে ফেলেছি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না একটা আলাদাই শান্তি লাগে। আর যতক্ষণ না ঘর বাড়ি গোছানো থাকে ততক্ষণ মনের ভিতরে একটা অশান্তি চলতে থাকে। তো এই যে কিভাবে ঘরটা সুন্দরভাবে গুছিয়েছি সেটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম, একদম পরিপাটি টিপটপ হয়ে রয়েছে। আর এই তো স্নান করে নিয়েছি, অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। বিবেক আর আমি এরপরে যাব আর কি দুপুরের খাবার খেতে। তো তার আগে এই যে রেডি হয়ে নিলাম, এরপরে চলুন খাবারটা খেয়ে নিই, অনেকটা বেলা হয়েছে, বিবেকেরও খিদে পেয়েছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।